নমস্কার বন্ধুরা, লাইন কুকিং চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো এখানে একটা চিকেনের রেসিপি। এই চিকেনটাকে একটু অন্যভাবে করার চেষ্টা করেছি। অতটা চিলি চিকেনের মতো, কিন্তু পুরোপুরি চিলি চিকেনের মতো নয়। দেখো প্রথমে এখানে বোনলেস চিকেন নিয়েছি। লবণ দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো দিয়েও লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ। দিয়ে কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচ। দিয়ে আমি এই মাংসগুলোকে ভালো করে মেখে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখো এখানটায় খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের যে পিসগুলো আছে তার মধ্যে কোটিংটা যেন ভালোভাবে লেগে যায়। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এই চিকেনের টুকরোগুলোকে আমি ভেজে নেব। এখানটায় প্রায় আমার 500 গ্রাম মতো বোনলেস চিকেন ছিল। আমরা সাধারণত যখন চিকেন কিনি তখন হচ্ছে কি এই চিকেনের যে বোনলেস চিকেনগুলো এমনি যখন চিকেন কারি টারি করি সহজে খেতে চায় না, কারণ এগুলো একটু শক্ত মতো থাকে। মানে পিসগুলো যদি বড় হয় সেই জন্য এগুলোকে ছোটো ছোটো করে নিয়ে নতুনভাবে করার চেষ্টা করেছি। দেখো এভাবে চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার চিকেনের যে পিসগুলো ভাজাটা তোমরা যে যেমনভাবে রাখতে চাও তেমনভাবে রাখবে। আমি খুব বেশি ডিপ করিনি, আবার খুব বেশি হালকাও নেই। আবার বাকি যে চিকেনের টুকরোগুলো আছে সেগুলো একইভাবে আমি ভেজে নেব। এখানে প্রায় 3বার আমি ওই চিকেনের পিসগুলোকে ভেজে নিয়েছি। আর ওপাশে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আদা রসুন পেস্ট করা ছিল, আর একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, স্লাইস করে কেটে রেখেছিলাম। আর পেঁয়াজও কিছুটা আমি বড় বড় করে কেটে রেখেছি। দেখো এখানে চিকেনের পিসগুলোকে আমি আবারও ভেজে তুলে নিচ্ছি। তা বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যদি আরও ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছো, যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো এভাবে সব চিকেনগুলোকে আমি ভেজে তুলে নেব। যেহেতু অনেক পরিমাণটা একটু বেশি ছিল যে বোনলেস চিকেন। এবারে দেখো যে তেলটা আছে কিছুটা তেল আমি তুলে নেব। তুলে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ একটা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানটায় দেখো আদা রসুনের আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা প্রায় আমি 7-8টা দিয়েছিলাম পেস্ট করে। দেখো দিয়ে এইটার সঙ্গে খুব ভালো করে আমি ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো এখানে হয়ে গেছে। এবার যে পেঁয়াজ বড় করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো ক্যাপসিকামগুলো আমি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো দিলাম, একটা গোটা টমেটো টুকরো টুকরো করে কেটে দিয়েছি। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। নিয়ে আমি অনেকটা তেল মতো ছেড়ে দিয়েছে, একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ আরও ভালো করে এই সবজিগুলোর সঙ্গে এটাকে ভেজে নেব। বন্ধুরা এখানে তোমরা টমেটো সস বা গ্রিন চিলি সস ব্যবহার করতে পারো। আমি করিনি, আমি শুধু সয়া সস ব্যবহার করেছি, যেটা পরে আমি দেব। দেখো জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর ফুটছে এই সামান্য, দেখো সয়া সস দিয়েছি, খুব বেশি দিইনি। সয়া সস বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এই চিকেনের রেসিপিটাতে। দেখো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি একটা বাটিতে অ্যারারুট
গুলে রেখেছিলাম হাফ চামচের মতো, সেটা গুলে আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো এখানে সামান্য চিনি দিয়ে দিলাম। এবার চিকেনের টুকরোগুলোকেও আমি দিয়ে দিয়েছি। এটা স্কিপ করে গেছে বন্ধুরা। চিকেনের টুকরোগুলোকে দিয়ে আর মিনিট 4 আমি ফুটিয়ে নিয়েছি। কতটা গ্রেভিটা গাঢ় হয়ে গেছে। আর এখানে আবার চিকেনের রেসিপিটা আমার কমপ্লিটের মুখে। তা বন্ধুরা দেখো, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, আবারও বলছি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। এখানে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ।